জাকারিয়া আলাইহিস সালাম একটা সন্তান হচ্ছে না তার থেকে, তার বউ হচ্ছে বিদ্যা, একটা সন্তান হচ্ছে না জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী থেকে। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে বুড়া, আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী হচ্ছেন বদ্দা, অর্থাৎ বুড়ি, বুড়ি হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে। এইদিকে কাফের মুশরিকরা টিটকারি করতেছে জাকারিয়া আলাইহিস সালামকে দেখে, এই যে নবী, তুমি নবী দাবি করতেছো, অথচ তোমার একজন উত্তরাধিকারী নাই, একজন উত্তরসূরি নাই। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছে একটা সন্তানের জন্য, আর দোয়া করতেছে ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একটি উত্তরাধিকারী দান করুন, উত্তরসূরি দান করুন, কারণ আমি যখন মারা যাব আমার উত্তরাধিকারী আর কেউ থাকবে না। এখন আমরা কার কাছে যাই? সন্তান যদি সন্তান না হয়, আমরা মাজারে যাই, দরগায় যাই, এখানে গিয়ে সেজদা দিই, এখানে গিয়ে আমরা মান্নত করি সন্তানের জন্য। অথচ জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গিয়েছে, তিনি নবী ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্নাকাটি করে যখন দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি এমন একটা সন্তান দেব, যে সন্তান হবে নাক্কার, আর তার নাম রাখবে ইয়াহইয়া। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সংবাদ দিয়েছেন, তোমার থেকে একটা সন্তান হবে, আর সন্তানের নাম রাখবেন ইয়াহইয়া। নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যার নাম রাখলেন তিনি হচ্ছেন ইয়াহইয়া। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যার নাম রাখলেন তার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া, তোমাকে আমি যে সন্তান দিয়েছি, যে নামটা দিয়েছি ইয়াহইয়া, পূর্বের কোন মানুষ ইয়াহইয়া নামে কেউ ছিল না, পূর্বের কোন মানুষ ইয়াহইয়া নামটা রাখে নাই। যার কাছে সব নাম মুখস্থ তিনি তো বলতে পারবেন ইয়াহইয়া নামে কোনো কেউ ছিল না। তার মানে কি? আল্লাহ পাকের কাছে সব নাম মুখস্থ।